নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আলিপুরদুয়ারের রাজনীতিতে বড় সড়মোড়। মাদারিহাট উপনির্বাচনের বিজেপি প্রার্থী রাহুল লোহার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের জেলা কার্যালয়ের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন রাহুল। আচমকা এই দলবদলকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির হয়ে মাদারিহাট উপনির্বাচনে প্রার্থী হওয়া রাহুল লোহার তৃণমূলে যোগ দেওয়ায় নতুন করে সমীকরণ তৈরি হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব রাহুলের এই যোগদানকে সাধুবাদ জানিয়েছে অন্যরা। উপনির্বাচনের আগে এই দলবদল আলিপুরদুয়ারের রাজনৈতিক চিত্রতে এক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, নির্বাচনের আগে এরকম রং বদল, দল বদল, তার কারণটা ঠিক কি, তুমি যদি আমাদের একটু বলো। আমরা যেমনটা জানতে পারলাম যে তৃণমূলে যোগ দিলেন রাহুল লোহার। তিনি এর আগে ছিলেন বিজেপিতে, তিনি এখন যোগদান করেছেন তৃণমূলে। এক আমূল পরিবর্তন, রং বদল, দল বদল। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এরকম একটা রং বদল, দল বদল ভোটের আগে, কি বলতে চাও তুমি এই বিষয়ে? একদমই। দেখো পৃথা, তোমাকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গের রাজনীতিতে কিন্তু বরাবর যত ইলেকশন সামনে আসে ততই কিন্তু একেবারে ভুল বদল দেখা যায়। তোমাকে জানিয়ে রাখি 2014 সাল থেকে রাজনৈতিক কেরিয়ার নেমেছিলেন কিন্তু বিজেপির যে মাদারিহাট উপনির্বাচনের প্রার্থী রাহুল লোহার। আমরা গত ইলেকশনে আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু একেবারে দাপুটের সঙ্গে কিন্তু তিনি তার যে বিপক্ষ প্রার্থী ছিলেন তৃণমূল কংগ্রেসের জয়প্রকাশ টপ্পো, এই মুহূর্তে আলিপুরদুয়ার মাদারির যিনি বিধায়ক রয়েছেন তাকে কিন্তু তার সঙ্গে তিনি লড়াই করেছিলেন আগামী গত বিধানসভা নির্বাচনে। সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে তিনি বারবার একেবারে বিজেপির হয়ে লড়াই করেছিলেন। বিজেপির একনিষ্ঠ তিনি একজন কর্মী সমর্থক থেকে শুরু করে দলের বিভিন্ন পদেই কিন্তু তিনি ছিলেন। তিনি মন্ডল সভাপতি থেকে শুরু করে বুথ সভাপতি, একাধিক পদে তিনি ছিলেন। কিন্তু আচমকাই আজ আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে সাংসদ থেকে শুরু করে একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি কিন্তু একেবারে রীতিমতো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, এবং যা ঘিরে কিন্তু ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা রাজনীতিতে কিন্তু একেবারে চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। তোমাকে জানিয়ে রাখি যে আলিপুরদুয়ারে যে মাদারিহাট বীরপাড়া যে বিধানসভা রয়েছে সেখানে কিন্তু বিপুল ভোটে কিন্তু এগিয়েছিল বিজেপি। সে জায়গায় দাঁড়িয়ে রাহুল লোহারকে গত নির্বাচনে দাঁড় করানোর পরেই কিন্তু সেখানে তার পরাজয় হয় এবং সেই আসনটি কিন্তু সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে চলে যায়। এবং তারপর দীর্ঘদিন কিন্তু পরাজিত হওয়ার পরেও আমরা দেখেছিলাম রাহুল লোহারকে বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দিয়েছিলেন। এবং সর্বোপরি তোমাকে যে বিষয়টি না জানালেই নয় যে মনোজ টিগ্গা যিনি রয়েছেন আলিপুরদুয়ারের সাংসদ, তার হাত ধরেই কিন্তু রাজনীতিতে আসা রাহুল লোহারের আজ যেমনটা দেখা যাচ্ছে যে রীতিমতো দলীয় পতাকা হাতে নিয়েই তিনি কিন্তু সুর চড়াতে শুরু করলেন বিজেপির বিরুদ্ধে। এমনকি বিজেপি বিধায়ক থেকে শুরু করে যারা এমপিরা রয়েছেন তারা প্রত্যেকেই বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, তাও তিনি প্রকাশ্যে আনবেন বলেও কিন্তু এই পার্টি অফিস থেকে হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি যেমনটা সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি রাজ্য সরকারের একাধিক উন্নয়ন এবং মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের বাংলার যে স্বপ্ন তাকে আরো বাস্তবায়িত করার লক্ষ্যেই কিন্তু তিনি আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। পৃথা, একদম সানি, যেমনটা তুমি জানালে যে আলিপুরদুয়ারের উপনির্বাচনে আগে একেবারে বড় সড়ো রদবদল হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা যেমনটা শুনলেন যে রাহুল লোহার যোগ দিয়েছে তৃণমূলে বিজেপি ছেড়ে। কংগ্রেসের পক্ষ থেকে জানে ওয়েলকাম স্বাগতম, ওয়েলকাম স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাহুলকে জানাই ওয়েলকাম স্বাগতম, ওয়েলকাম স্বাগতম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। রাহুল আমি বিগত 2014 থেকে বিজেপির সাথে যুক্ত ছিলাম। প্রথমে বিজেপির এক কর্মী হিসেবে ছিলাম, তারপরে মন্ডলের আমি যুবর প্রেসিডেন্ট হয়েছি। আমি মন্ডলের জেনারেল সেক্রেটারি হিসেবে, মাদারের জেনারেল সেক্রেটারি হিসেবে ছিলাম, এবং লাস্ট 3 বছর ধরে আমি মন্ডল প্রেসিডেন্ট হিসেবে ছিলাম। এবং 2024 বাই ইলেকশনে আমি ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট হয়েছিলাম। মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের মধ্যে সাধারণ মানুষের জন্য যেরকম যোজনা নিয়ে এসেছে, সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে, সেটাতে আমি অনুপ্রাণিত হয়ে আজকে আমি টিএমসি পার্টিতে যোগদান করেছি। এবং আমি আশা রাখবো জেলায় যেভাবে আমাকে
কাজ করবে এই জেলায়, আমি সেভাবে দলের সাথে কাজ করব, মানুষের সাথে কাজ করব এবং এই টিএমসি যে আমাদের পার্টি আছে তাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো সবাই মিলে। সেটা দল ঠিক করবে, প্রার্থী হবে হবে না সেটা দলের ব্যক্তিগত, সেটা দল সিদ্ধান্ত, সেটা আমাদের কারো সিদ্ধান্ত না। আমি আশা করি সেটা দল সিদ্ধান্ত করবে, যেই ক্যান্ডিডেট হোক তার জন্য 100% রাহুল লোহার, সেটা মাদারিহাটে হোক বা আলিপুরদুয়ারে হোক দেবে। রাহুল লোহার বিজেপি এবং 2024 উপনির্বাচন মাদারিহাটে জয়প্রকাশ টপ্পর এগেন্সে বিজেপির ক্যান্ডিডেট ছিল রাহুল লোহার। মাদারি বীরপাড়া যে বিধায়ক আমরা ফার্স্ট টাইম জিতেছি, ঠিক আছে, রাহুল কন্টেস্ট করেছে, কিন্তু রাহুল বিজেপি ছাড়ে আমাদের পরিবারে তৃণমূল কংগ্রেসে যোগদান দিবে।